আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, নানা ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছে। বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাই। আবার যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন কিংবা রাজনৈতিক আলোচক সমালোচক রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত আমরা ইতিমধ্যে পেয়েছি যে আওয়ামী লীগ কি করতে চলেছে, আওয়ামী লীগ কি করবে কিংবা আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কোন গতিতে চলছে। এছাড়াও আরো বেশ কিছু গণমাধ্যম রয়েছে, যে সকল গণমাধ্যমের তথ্যসূত্রের ভিত্তিতে অনেক কিছুই জানা যায় যে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ কি করছে বা আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ফেরার জন্য আওয়ামী লীগ কি করছে। একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের যে রাজনৈতিক দল রয়েছে এনসিপি, তারা যেমন বিভিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি-দাবা উঠাচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু তাদের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং তদবির চালিয়ে যাচ্ছে। এবং অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি চুপচাপ বসে আছেন এবং শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছেন, তা কিন্তু নয়। বরঞ্চ উনি যে সকল কর্মকাণ্ড করছেন কূটনৈতিক মহলে, সেগুলো অনেক পারদর্শিতার ব্যাপার এবং অনেক দূরদর্শিতারও ব্যাপার। অনেকেই ভাবছেন শেখ হাসিনা হয়তোবা এই যে বুলিগুলো আওড়াচ্ছেন, এই বুলিগুলো আওড়ানো নিছক বোকামি এবং এর পিছনে আসলে কোনো লজিক নেই বা কোনো অর্থ নেই। আবার কেউ ভাবছেন যে শেখ হাসিনা হয়তোবা পাগল হয়ে গেছেন। উনি ক্ষমতা হারিয়ে এখন একদম উনার যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তাই উনি আনাপ-শানাপ বকছেন এবং উনার যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু একটি জিনিস লক্ষ্য করবেন, শেখ হাসিনা যখন কথা বলেন, তখন উনার সেই কথার মধ্যে এত পরিমাণ কনফিডেন্স থাকে বা উনি এত পরিমাণ কনফিডেন্স নিয়ে কথা বলেন, যে এই কনফিডেন্স থেকে উনার যে সকল নেতাকর্মী রয়েছে বা বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে, তারাও কিন্তু রীতিমতো কনফিউজড হয়ে যায়। যে তাদের নেত্রী বা শেখ হাসিনা এখন পর্যন্ত এত শক্ত কিভাবে রয়েছেন এবং তাদের ধারণা অনুযায়ী শেখ হাসিনার অনেক বড় একটি পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন এবং সেই প্রধানমন্ত্রী হয়ে ফেরার সময় উনি উনার নেতাকর্মীদের যে দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন সেই নির্দেশনা দিবেন এবং নেতাকর্মীরা সেই দিক নির্দেশনা পালন করবে। এটি মূলত আওয়ামী লীগের বর্তমান যে একটি অবস্থা, সেই অবস্থার কথা আমি তথ্য-উপাত্ত এবং বিভিন্ন আলোচক বিশ্লেষকদের কাছ থেকে নিয়ে এসে জড়ো করে একটি সারসংক্ষেপ তুলে ধরলাম। এখন প্রকৃতপক্ষে শেখ হাসিনা অভ্যন্তরীণ রাজনীতিতে এই বিষয়টি করার চেষ্টা করছেন বা এই বিষয়টি উনি উনার আওতার মধ্যে রেখেছেন। তাহলে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা কিভাবে কি করছেন? অর্থাৎ আমি যে জিনিসটি বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যে একটি গণজোয়ার বা একটি প্রতিবিপ্লব টাইপের একটি বিষয় যদি ঘটিয়ে ফেলা হয়, তাহলে যে শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে যাবেন তা কিন্তু নয়। বরঞ্চ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, বাংলাদেশ যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক মহলের মাধ্যমেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। সেখানে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফেরার যে বিষয়টি রয়েছে, এখানে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়বস্তু রয়েছে। সেই বিষয়বস্তুগুলোকে কিন্তু শেখ হাসিনাকে ১ম এ নিয়ন্ত্রণে আনতে হবে। এবং এই নিয়ন্ত্রণে আনা যদি সক্ষম হয়ে যায়, তাহলে শেখ হাসিনা যেভাবে পরিচালনা করছেন বা আওয়ামী লীগ যেভাবে পরিকল্পনা করছে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে কিন্তু সময় লাগবে না। এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, সেটি হচ্ছে ইউনিসেফ সম্প্রতি কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে একটি বার্তা লিখেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ প্রসঙ্গেও কিন্তু একটি বার্তা দিয়েছে। মূলত তারা শেখ হাসিনা প্রসঙ্গে কোনো বার্তা দেয়নি কিংবা আওয়ামী লীগ প্রসঙ্গে কোনো বার্তা দেয়নি। তারা যে বিষয়টি নিয়ে কথা বলেছে, আপনারা সবাই জানেন ইউনিসেফ কি জন্য কাজ করে। তবে তাদের যে বার্তা, সেই বার্তাটি কিন্তু একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং গণমাধ্যমটির নাম হচ্ছে ইন্টারফ্যাক্স। এই ইন্টারফ্যাক্স এর যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে
ইউনিসেফের যে বার্তাটি উঠে এসেছে সেটির কিছু কুটেড অংশ তারা বিভিন্নভাবে উল্লেখ করেছে। এখন মুদ্রা কথা যেটি, অর্থাৎ কথার যে সারসংক্ষেপ, সেই সারসংক্ষেপটুকু আমি এখানে বলার চেষ্টা করছি। এবং সেই সারসংক্ষেপের মাধ্যমেই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে শেখ হাসিনার কপাল কতটা খুলছে। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে জেনেছি যে আন্তর্জাতিক মহলে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন ধরনের তৎপরতা করছে। সেটা হোক আন্তর্জাতিক আদালত, সেটা হোক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সেটা হোক জাতিসংঘ কিংবা বিভিন্ন ইউরোপীয় আদালত থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের যে সকল আদালতসমূহ রয়েছে, অর্থাৎ যারা আন্তর্জাতিক ভাবে বিশ্বে মুড়লগিরি করে থাকে, তাদের যে সকল সুপ্রিম কোর্টসমূহ রয়েছে, সেই সকল জায়গায় কিন্তু আওয়ামী লীগ লবিং তদবির শুরু করেছে এবং এখানে পশ্চিমা যে বিশ্বগুলো রয়েছে, তাদের সাথেও এক ধরনের লবিং তদবির চলছে। আবার এবং পার্শ্ববর্তী দেশে ভারত আ এই বিষয়টি নিয়েও কিন্তু হস্তক্ষেপ করছে। এগুলো আমরা সবাই জানি। এখন ইউনিসেফ যে বার্তাটি লিখেছে, সেটি মূলত বাংলাদেশের নারীদের বিষয়ে। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে রাজু, ঢাকা রাজু ভাস্কর্যের সামনে আ একজন নারীর যে একটি পুতুল বানানো হয়েছে, সেই পুতুলকে আ বিভিন্নভাবে এক ধরনের এক শ্রেণীর মানুষ, বিশেষ করে এরা মূলত হেফাজতে ইসলামের কর্মী। যাই হোক, এরা কাদের কর্মী এই বিষয়ে আমি কোনো কিছু বলব না। সেখানে সেই পুতুলকে জুতার বাড়ি দেওয়া হচ্ছে। আবার বিভিন্নভাবে ওই পুতুলের গায়ে জড়ানো যে কাপড় ছিল, সেই কাপড় খুলে ফেলা হচ্ছে। আবার কেউ পরিয়ে দিচ্ছে। এই ধরনের বিভিন্ন ভিডিও ফুটেজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এই হচ্ছে একটি পয়েন্ট ইউনিসেফ তুলে নিয়েছে। আবার আরেকটি পয়েন্ট হচ্ছে, বিগত কিছুদিন পূর্বে বাংলাদেশে, যদিও এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে আ প্রশাসন কাজ করছে না বা পুলিশ বাহিনী কাজ করছে না। অর্থাৎ নিরাপত্তার বিষয় যেটি রয়েছে, সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। আ তো কিছুদিন পূর্বে যখন ধর্ষণ, নারী নির্যাতন, নারী নিপীড়নগুলো আ বেড়ে গিয়েছিল, সেই বিষয়টি তুলে এনেছে এবং বর্তমানে নারীদের নিয়ে যে একটি নারী অধিকার কমিশন গঠিত হয়েছে, সেটিতে যখন হেফাজতে ইসলাম আপত্তি জানিয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইউনিসেফ কুটিট করেছে এবং কুটিট করে তারা বিশদ একটি প্রতিবেদন তৈরি করেছে। সেখানে উল্লেখ করেছে যে বাংলাদেশে নারীদের বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। বিগত যে শেখ হাসিনার আমল ছিল, সেই শেখ হাসিনার আমলে কিন্তু নারীরা এত ধরনের হেনস্থার শিকার হননি বা এতভাবে হেনস্থার শিকার হননি বা নারীদের নিয়ে এ ধরনের কোনো বৈষম্য ছিল না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যে ধরনের পরিস্থিতি ঘটছে নারীদের নিয়ে, তা সত্যিই উদ্বেগজনক। এবং হ্যাঁ, যারা করছে না তাদেরকে তারা বলেছে যে এরা মৌলবাদ এবং এদের মধ্যে এক ধরনের নারী বিদ্বেষ কাজ করে এবং এই নারী বিদ্বেষ কোনোভাবেই কিন্তু কাম্য নয়। সুতরাং তারা বর্তমানে যে পরিস্থিতি তৈরি করছে, সেই পরিস্থিতি এবং পূর্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তুলনা করেছে। তুলনা করেছে এবং বলেছে যে শেখ হাসিনার যে সরকার ছিল, সেই সরকারে কিন্তু নারীরা স্বাধীন ছিল, নারীরা অবাধ ছিল।